হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়োদেরকে বলছি, আপনারা আমার ভালোবাসা নেবেন, ছোটোদেরকে আপনারা আমার স্নেহ নেবেন। আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতিতে আমরা যে মর্মান্তিকভাবে অবস্থা করছি, সবাইকে মিলে যে একটা অবস্থানে আছি, সব কিছু মিলে যুদ্ধের কারণে হোক, বিভিন্ন কান্ট্রির যুদ্ধের কারণে হোক, যে কোনো কারণে হোক, সব আল্লাহ তাআলার লীলা খেলা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া যেমন একটা গাছের পাতাও নড়ে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। এটা হয়তো বা আল্লাহ তাআলার একটা শাস্তি। এক একবার এক এক ভাইরাস, এক একবার এক এক ধরনের এর ঝড় ঘূর্ণিঝড়, তুফান, বিভিন্ন ধরনের মহামারী আসে। এগুলোর ভিতরেও আপনারা কেউ সতর্ক হচ্ছেন না। সে যে কোনো ধর্মে হোক না কেন, সবাই বলে আমার ধর্ম ইসলাম। আসলে ইসলাম আমার ধর্ম, আপনার ধর্ম ইসলাম, এটা সত্য। আমরা ইসলাম ধর্মটাকে কিভাবে ব্যবহার করতেছি, এটা কি আপনারা কেউ ভাবছেন? ভাবেন নাই? ভাববেন কেন? আপনারা কেউ পরিশ্রম করতেছেন, বাপ মা, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, সবার মুখে এক মুঠ খাবার তুলে দিতে, তাই তো? আমার প্রশ্ন হলো, কেউ পাপ করতেছেন টাকা ইনকামের জন্য, কেউ এক একজন এক একভাবে, কেউ 10,000 টাকা কামাচ্ছেন, কেউ 20,000 টাকা, কেউ 1 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ 10 লক্ষ টাকা কামাচ্ছেন মাস গেলে। দিন শেষে আপনারা কি করছেন, আপনারা নিজেরাও বলতে পারতেছেন। কিভাবে বলবেন? আমরা সবাই কেউ এক একজন এক এক দিকের হিসাব পরিণত আছে। করতে খুব কম সংখ্যক লোকে আছে যে আমি সঠিক পথে আছি। ভুল মানুষ বলতেও ভুল, মানুষ বলতে ভুল করে। এমন ভুল সবাই করবেন না। সে ভুল করে সারা জীবন পস্তাবে। কোনো ঘরে 4 ভাই, কোনো ঘরে 4 ভাই 1 বোন, কোনো ঘরে বোন নাই, 3 ভাই 2 ভাই 4 ভাই আছেন। সবার উদ্দেশ্য করে বলছি, আপনারা ফ্যামিলি উদ্যোক্তা হন। আপনাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান সামাজিক চিন্তা চেতনা, সমাজ ব্যবস্থা, সমাজের যে পরিণতি হয়েছে এখনকার যুগে, এটা নাই বললে নাই। আপনি গ্রামের বাড়ি যাবেন, যেখান থেকে আসেন না কেন, বিদেশ বা ঢাকা বা আমেরিকা বা ইতালি, ভালো টাকা নিয়ে আসবেন, আপনার মাথায় সবাই তেল দিবে। আপনার
টাকা পয়সা থাকবে না, কেউ আপনার মাথাতে লাফ দিবে না, আপনাকে বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলবে। আবার আরেক দিক দিয়ে ভেজাল হলো, আপনি হঠাৎ করে কিছু হয়ে গেল, কিছু মানুষের মাথা ব্যথা, এটা কেন জানি না, এটা হলো এক ধরনের হিংসুকে কাজ কারবার। ইসলাম ধর্মে কোথাও এটা বলা নেই যে একটা লোকের টাকা হয়েছে তুমি হিংসুক তাকে নিয়ে গবেষণা। আর আমরা বেশিরভাগ লোকে মানুষের সমালোচনা করি। ভাইয়ের সমালোচনা করে লাভ নেই, তার রিজিকে যেটা আসে সেটাই হবে, তাই না? আপনি যাকে নিয়ে সমালোচনা করবেন সে সমালোচনার পাত্র কিনা সেটাও আগে ভাবতে হবে, ঠিক আছে? আপনি যাকে নিয়ে গর্ব করবেন সে গবেষণা সে গর্ব লোক কিনা সেটাও ভাবতে হবে, তাই না? মানুষ পিছনে অনেক কথা বলবে, তাই বলে পিছনের কথা কান দিয়ে লাভ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনেকে পিছন থেকে গালাগালি দেয়, সামনে গেলে ব্যাকে যে কোনো প্রধানমন্ত্রী আসে সামনে গেলে ম্যাডাম ম্যাডাম বলে কেন? পিছনের লোক যারা সমালোচনা, এদের কাজে বলে পিছনে সমালোচনা করবেই। তো আপনি যখন সৎ থাকবেন, আপনার পক্ষে কেউ থাকবে না, ইসলামে বলা আছে। আপনি যখন অসৎ থাকবেন না, আপনার কাছে অট্টালিকা থাকবে। সৎ থাকা অবস্থা আপনি মনে করেন মাসে পরিশ্রম করে 1 লক্ষ টাকা কামাচ্ছেন, থাকবে না, বিভিন্ন ধরনের খরচ বের হয়ে যাবে। আপনি যখন অসৎ পথে উপার্জন করবেন সে টাকা থাকবে। আর আপনি যখন সত্য কথা বলবেন তখন আপনাকে কেউ ভালো জানবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে আপনাকে কেউ ভালো জানবে না, ঠিক আছে? আত্মীয় স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, সবাই একে। কিছু সংখ্যক বন্ধুবান্ধব থাকে, তারা বন্ধুবান্ধব আপ্যায়ন তাদের থাকলে তারা দিবে। আমারও আছে, কিছু বন্ধুবান্ধব আছে খুবই ভালো, তাদের থাকলে আমার বিশ্বাস তারা আমাকে না করবে না। আর যারা বলেন টাকা লেনদেন করলে সম্পর্ক নষ্ট, এটা হলো তাদের মনের ভুল, তাদের মনের ভুল। কিছু লোক এটাও বলে টাকা লেনদেন করলে সম্পর্ক থাকে না, এটাও ভুল। কেন ভাই, টাকা লেনদেন করলে সম্পর্ক থাকবে না কেন? আপনি তাকে টাকা দিচ্ছেন, উপকার করছেন, যদি 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে পরের দিন টাকা চান, সে উপকারের মূল্য কী? সেটা টাকাটা হয়তো একটা কাজে খাটাইছে বা তার একটা বিপদে নিছে, সাথে সাথে যদি চান সে টাকাটা আপনাকে কোত্থেকে দিবে, তাই না? এগুলোর থেকে আমরা বের হয়ে আসি। আমরা আশা করি সবাই ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ রাসূলের নাম লয়া বলছি, মানুষকে আমরা কটূক্তি না করি, মানুষের বিরুদ্ধে সমালোচনা না করি। সমাজের যারা এই দেশের আছে সবাইকে আমরা বুঝিয়ে সবাইকে বলি এমনে না, এইভাবে আমরা কাজ করি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আপনি ঠিক থাকলে রাষ্ট্র ঠিক হবে, আপনি ঠিক না থাকলে রাষ্ট্র ঠিক হবে না। ওকে, আমার অনেক ধরনের ভুল ভ্রান্তি হতে পারে, অনেক কথায় কারো মনে কষ্ট হতে পারে। সবাইকে আমাকে বড়রা দোয়া করবেন, ছোটরা স্নেহ করবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।